বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আর দেখছো পেছনে প্রচণ্ড হাওয়া, টুপি ধরে আছি, জানি না কতটা মাইকে সাউন্ড আসছে, এতটাই হাওয়া দিচ্ছে। আমি এখন আছি তাজপুরে, তোমাদের জন্য চলে এসেছি এখানে ভিডিও করতে। এই এপিসোডে থাকবে এখানে কোথায় থাকছি, আর এইখানে থাকার জায়গাটা কীরকম, সি বিচের কতটা কাছে, এখানে কি বসার ব্যবস্থা আছে, কি কি সুবিধা আছে, কত খরচা, সব থাকবে। তো পুরো ইনফরমেশনটা পেতে পুরো ভিডিওটা দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটা তাহলে দেখা যাক। এটা আমাদের তাজপুরের যে রিসর্টে, তার রিসর্টটা বিশাল হাইফাই নয়, খুবই সিম্পল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, আর খুব কস্টলিও নয়। দামের ব্যাপারে সব ভিডিওতে ডিটেলস দেওয়া থাকবে, পুরো ভিডিওটা ভালো করে দেখলে সেগুলো সব জানা যাবে। দাম, লোকেশান, নাম, কন্ট্যাক্ট সব দিয়ে দেবো। যা যা লাগে নর্মাল রুমে সবই আছে। একটা টেবিল, ডবল বেড, পাখা, ফল সিলিং করা আছে, লাইট দেওয়া আছে, এসি আছে, টিভি আছে, একটা ওয়ার্ড্রপ আছে, ভেতরটা দেখিয়ে দিলাম। ওয়ার্ড্রপে হ্যাঙ্গার, কম্বল দেওয়া আছে যদি ঠান্ডা লাগে। আর এই যে বাথরুমটা, ছোট রিসর্ট হওয়া সত্ত্বেও বাথরুমটা খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোমোড, বেসিন সবই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গিজার, এক্সজস্ট সব লাগানো আছে, নিট অ্যান্ড ক্লিন, প্রচণ্ডই পরিষ্কার বাথরুমটা। রুমটা দেখালাম, রুম থেকে বেরিয়ে বাইরের ভিউটা একটুখানি দেখিয়ে দেবো পরে। আমি যদিও ভালো করে পুরোটা তুলব। এই যে পাশেই সমুদ্র, পুরো প্রকৃতির মাঝে আছি এরকম। এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গা আলাদা করে, খুব সুন্দর নিরিবিলি জায়গা। আমার ওয়াইফ বাগানে এখন ঘুরে বেড়াচ্ছে। এই যে বাইরেটা দেখাচ্ছি, আর বিল্ডিংগুলো বাইরে থেকে কীরকম দেখাচ্ছি। তাজপুরে যারা এসেছেন এখানে জানেন, বা যারা আসেনি এখনও তাদের জন্য ইনফরমেশনটা দিয়ে রাখি। এখানে বিশাল বড় কিছু বিল্ডিং নেই, এরকম ছোট 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 বিল্ডিং আছে। আমরা যে রুমটা থাকছি, এই যে এইটায় থাকছি, এগুলো হচ্ছে কটেজ, ইন্ডিভিজুয়াল কটেজ আছে প্রত্যেকটা। এটার সঙ্গে দুটো করে কটেজ আছে, এইখানে একটা এন্ট্রান্স, এই একটা, দুটো সেপারেট এই কটেজ। আর এখানে যে বিল্ডিংটা দোতলা, ওই বিল্ডিংটা, ওখানেও লোকে থাকে। আর অফিস রুম, খাবার ঘর যেটা দেখাচ্ছি, ওই যে ওই মাঠটার উপরে খাবার ঘর, অফিস রুম আছে। এবার এদিকটা একটুখানি হেঁটে দেখাই। সুন্দর গ্রিনে ভরা মাঠটা, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো আছে, প্রচণ্ড নিরিবিলি। এর আগের এপিসোডে যারা দেখেছেন তারা জানেন, আমরা এর আগে গেছিলাম মন্দারমণিতে। ওখানে যে রিসোর্টটা থেকেছিলাম ওটা অন্যরকম, সম্পূর্ণ মডার্ন, সুইমিং পুল আছে, বেশি লোকজন, সমুদ্রের কাছে, ফেসিলিটি ভালো। আর এটা সম্পূর্ণ অন্য টাইপের। এটা হচ্ছে নিরিবিলি জায়গা, লোকজনের ভিড়ভাড়টা কম থাকবে, শান্তশিষ্ট জায়গা। এইটা হচ্ছে বিল্ডিংটা, এর উপরেও থাকার জায়গা আছে, এই সিঁড়ি থেকে যায়, নিচেও আছে। আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা। এই রুমগুলো ভালো, এগুলো
এই দিক থেকে ওপারটা কেমন লাগবে তো দেখিয়ে দিচ্ছি। এরপরে সমুদ্রের দিকে গিয়ে সমুদ্রের সাইডটা দেখাবো। এদের যে কটেজগুলো আছে ওটা সমুদ্রের সাইডে ইন্ডিভিজুয়াল। আমার কটেজই বেশি পছন্দ ছিল, কিন্তু এপারের রুম যেগুলো আছে বিল্ডিংয়ে সেই রুমগুলো কিন্তু বেশি সাজানো গোছানো। কেউ যদি সেরকম চায় রুম সেইগুলো তো আসতে পারে। এটা এন্ট্রান্স, এইখানে পাওয়ার ব্যাকআপ আছে, এই যে পাওয়ার ব্যাকআপ, ওয়াইফাই আছে, আর এইখানে অফিস রুম আছে প্লাস খাবার ঘর আছে, ডাইনিং রুম। এখানে খাবার রুমেও দিয়ে যায়, যেরকম আপনারা বলবেন, বা সি বিচের সাইডে আপনারা বসে খেতে চাইলে সেখানেও দিয়ে যায়, রুমে বললে রুমেও দিয়ে যায়, আর এখানে আপনি চাইলে ডাইনিং রুমে এসে খেতে চান তাহলে সেটাও পাবেন। এবার এখানের খরচাপাতি সম্বন্ধে বলে দিই। আমরা আলাকাটের মেনু এখনও দেখিনি, বাট এখানে একটা ফুড প্যাকেজ আছে 700 করে। তার মধ্যে আপনি পমফ্লেট, চিংড়ি, নর্মাল মাছ, কাতলা, এগুলো সব অপশান থাকবে। পমফ্লেট নিলে 700-এ 70 টাকা অ্যাডিশনাল অ্যাড হয়, আর পমফ্লেট যদি আপনি না নেন বা 700ই হয়ে যাবে। তাতে হচ্ছে পার হেড আপনার 3 বেলা খাবার দিচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টে অনেক রকম অপশান আছে, জ্যাম, জেলি, প্লাস আপনার যেটা লুচি তরকারি, এরকম 2-3 রকমের অপশান আছে। আমরা এখনও খাইনি, খেলে তখন আরও ভালো করে বুঝতে পারবো। তো এছাড়া দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সব কটা নিয়েই 700-এর একটা প্যাকেজ পার হেড। তো আপনারা কেউ প্যাকেজ যেতে চাইলে প্যাকেজও যেতে পারেন, বা ইন্ডিভিজুয়াল ফুডও যেতে চাইলে সেটা তো যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স আপনি চাইলে আলাদা করে, স্ন্যাক্স চাইলে স্ন্যাক্সের ব্যবস্থাও আছে। যেমন আমরা অলরেডি অর্ডার করেছি, পমফ্লেটের কথা বলে রেখেছিলাম যে ওই প্যাকেজের মধ্যে পমফ্লেটটা ইনক্লুড করতে, তাতে 70 রুপিস এক্সট্রা দিতে হবে, অসুবিধা নেই। পমফ্লেটে তো দাম বেশি আপনারা জানেন, তো সেই তুলনায় অন্য জায়গা থেকে এখানে খাবারটা চিপ দেখলাম। কেন আমরা এর আগে মন্দারমণিতেও থেকেছি, সেখানে খাবারটা একটু বেশি কস্টলি। তো এখানে একটা বসার জায়গা আছে, তো এই বসার জায়গাটাতেও বৃষ্টি হলে বসে বাইরে সেটে বসে এখানে আপনারা টাইম এনজয় করতে পারেন বিভিন্ন খাবার খেতে খেতে। এখানেও ওরা খাবার দিয়ে যায়। ছোটো অকেশান বা বার্থডে কিছু সেলিব্রেট করতে চাইলে এরকম নেচারের মাঝখানে সেলিব্রেট করতে পারেন আপনারা। আর এবার সামনের দিকে এগিয়ে যাই। এবার খাবারটা যেটা বলছিলাম, যে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্সে আপনারা বিভিন্ন রকম স্ন্যাক্স আলাকাটাতে সিলেক্ট করে নিতে পারেন। আজকে আমরা যেমন কাঁকড়া ফ্রাই, ঝাল কাঁকড়া অর্ডার করেছি। তো ওরা মার্কেট থেকে ফ্রেশলি আগে থেকে বলে দিতে হয়, তো মার্কেট থেকে ফ্রেশলি এনে তারপরে রেঁধে দেয়। তো খাবার দাবার ফ্রেশই আছে। যখন খাবারগুলো খাবো তখনও ও রিভিউ আর ভিডিওটাও তুলে দেখাবো আপনাদেরকে। এবার একটু সামনের দিকে এগিয়ে যাই। এখানে সি বিচটায় বসার কী ব্যবস্থা আছে, নামার কী ব্যবস্থা সেটা দেখাই। দেখতে পাচ্ছেন সি বিচটা, আবার দেখাই আমি ওদিকে কোথা থেকে এলাম হেঁটে নেচারের মাঠ থেকে। এই যে সি বিচটা, বা আপনার দীঘার আর এখানের মধ্যে কোনো কম্পেয়ার হয় না। দীঘায় নেচার বলে কাছাকাছি কিছুই পাওয়া যায় না, এটা এখানে নেচারটা পুরো সম্পূর্ণ এনজয় করতে পারবেন। আর মন্দারমণিতেও অনেকটা বেটার ফিল হয়, তো এইখানটাতে আরও বেটার, আরও নেচারের কাছে পাবেন। এই যে এখান থেকে নামার ব্যবস্থা আছে, আর চারিদিকটা আমি একটুখানি দেখাই। সামনের দিকে এই যে বসার জায়গা আছে, নিচে জল যদি চলে আসে ঝড়ের সময় তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা সেটাতে এখানে বসে ড্রিঙ্কস, ফুড
এনজয় করতে পারেন। এখানেও এরা খাবার দিয়ে যায়। খুবই নিরিবিলি পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। নিচে নেমে আমরা একটু পরে স্নানে যাব, তার আগে চারিদিকটা আপনাদের একটুখানি ঘুরে দেখাচ্ছি। এই যে এখান থেকে এলাম, এটার উপর দিয়ে হেঁটে জোয়ারের সময় নিচে জল চলে আসে, তার উপরে আপনারা বসতে পারবেন। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি, ওয়েদারটাও ভালো। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, এরপরে আরও ইনফরমেশন এই জায়গা সম্বন্ধে থাকবে। আমি ভেতর দিকে যাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার তোমাদের একটু এখান থেকে সমুদ্রে নামার জায়গাটা দেখাই। বালি দিয়ে এটা প্রোটেক্ট করার জন্য রাখা আছে। এই যে কাঠের সিঁড়ি, এই দেখো ঠিক আছে, এই যে গর্তগুলো, এগুলো সব লাল কাঁকড়ার গর্ত। এখন মানুষজন যাচ্ছে সন্ধ্যাবেলার দিকে, এগুলো লাল কাঁকড়া বেরোবে। চারিদিকে যে মাটিতে গর্তগুলো আছে, এগুলো সব লাল কাঁকড়ার গর্ত। এই যে বাচ্চা লাল কাঁকড়া, সন্ধ্যাবেলায় বেশি দেখতে হবে, এরা দেখতে পায় না আলো। এইটাই আমি বলছিলাম তখন যে লাল কাঁকড়া তো দীঘায় ছেড়েই দাও, দীঘায় এক্সপেক্টই করা যায় না। মন্দারমণিতে আজ থেকে 10 বছর আগেও দেখা যেত, এখন দেখাই যায় না। এখনও তাজপুরে দেখা যায়, কিন্তু এটাও কমতে কমতে যাচ্ছে বিভিন্ন মানুষের আনাগোনা নোংরা ফেলার জন্য। এসেতে আমি জুম করে দেখানোর চেষ্টা করব, নোংরা পড়ে আছে, লোকে এই যে মানুষের করে, এখানে কিছু লাল কাঁকড়া আছে, জুম করে দেখানোর চেষ্টা করছি। ঢুকে যাচ্ছে সব, যদিও যাই হোক, পরে আরও ভালো করে দেখা গেলে দেখাবো। চারিদিকে আছে, ওই যে এই জায়গাটাতে আছে, কাছে গেলে ওরা গর্তে ঢুকে যাবে, ওই জন্য দূর থেকে জুম করে দেখাচ্ছি। দেখি কাছে যাই আস্তে আস্তে, ওরা পায়ের এই যে এগাচ্ছি তার আওয়াজে ওরা ঢুকে যায়। এই যে ঢুকে গেল গর্ত। ঠিক আছে, তো এখান থেকে বাইরে যাই, বাইরে দিয়ে ঘুরে আসি। তাহলে সমুদ্রটা তোমাদের এখানে দেখাই। এইখানে একটা বেরোনোর জায়গা আছে, এই কাঠের ওই সাইডেও একটা বেরোনোর জায়গা আছে। এখন ভাটার টাইম, যার জন্য সমুদ্রটা অনেক দূরে। একটু পরে সমুদ্রের দিকে যাব। আপাতত এখানে তাজপুরে যে গভর্নমেন্টের তরফ থেকে যে ব্রিজটা বানানো আছে, ওটা দিয়ে একটুখানি ঘুরে আসবো। চলো, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওখান থেকে ঘুরে আসি। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে তাজপুরের গভর্নমেন্টের তরফ থেকে বানানো একটা ছোট স্পট, যেখানে লোকেরা এসে বসতে পারে, কেনাকাটি করতে পারে,
খেতে পারে। স্ট্রাকচার বানানো আছে। এখানে বাইরে পার্কিংয়ের দোকান আছে, অপোজিটে হোটেলও আছে। পুরোটা আগে তোমাদেরকে ঘুরে দেখাই। বাচ্চাদের চড়ার জন্য গাড়ি আছে সঙ্গে। এই ব্রিজটার উপর দিয়ে একটু আগে এলাম। এখানে একটা পার্ক টাইপের বানানো আছে, মার্কেট আছে, খাওয়ার হোটেল আছে, বসে রিল্যাক্স হওয়ার জায়গা আছে। এটা এটা একটা মোহনা। এখানে নদী, ওপর দিয়ে ব্রিজটা, এখন জল কম আছে। এটাতে ফোয়ারা চলে, ফোয়ারাটা বন্ধ আছে। এখানে সামনে গিয়ে গেলে যারা মাছ ধরতে যায় তাদের নৌকাও দেখা যায়। এবার এখানে অনেকে মাছ ধরছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, যে কিছু লোক দাঁড়িয়ে দেখছে, ওখানে মাছ ধরছে জাল ফেলে। জায়গাটা খুবই নিরিবিলি, শান্তিপূর্ণ। কেউ যদি রিল্যাক্স হতে একটু নিরিবিলি জায়গা খোঁজে, তার জন্য আইডিয়াল জায়গা। এই যে সামনে বিভিন্ন হোটেল আছে খাওয়ার। আমরা আমাদের যেখানে থেকেছি সেখানেই খাবো, তো হোটেলগুলোতে আমি যাচ্ছি না, আমি জাস্ট সামনে দিয়ে একটু দেখিয়ে দেবো। আর এইখানে কিছু কেনাকাটির জন্য জায়গা আছে। তোমার যদি কারোর জন্য, নিজেদের জন্য কিছু জিনিস কিনতে চাও, সেগুলো এখান থেকে কিনতে পারবে। পুরো জায়গাটাই আমি একবার ঘুরে দেখাচ্ছি। এই যে পরপর সব খাবারের হোটেল। এখানে কেউ তোমরা গাড়ি নিয়ে আসো, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই পুরো জায়গাটাই গাড়ি পার্কিং করা যায়। আর এই যে পরপর সব খাবারের হোটেল। এখানে মেন ইউজ টয়লেট আছে। আর ওই যে স্টলটা দেখছো, জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে বিশ্ব বাংলা একটা স্টল, রেস্টুরেন্ট আছে। আর এদিকে লোকাল যে খাবারের দোকানগুলো সেগুলো আছে। এখানে টোটো পাওয়া যায়, যারা গাড়ি নিয়ে আসবে না, অটো বা টোটো থেকে আসবে, এখান দিয়ে আবার যাওয়ার পথে এখানে স্ট্যান্ডে অটো টোটো দাঁড়ানো থাকে। এখান থেকে এই তাজপুর থেকে এই যে একটা প্রিয়া নিউজ টয়লেট আছে। তাজপুর থেকে তোমার মন্দারমণি যেতে 300 টাকা নেয় ওয়ান ওয়ে। আর দীঘা, ওল্ড দীঘা যেতে 500 টাকা, নিউ দীঘা যেতে 600 টাকার মতো নেয়। এটা একটা হোটেল দেখতে পাচ্ছ। এখানে মাছ, মাংস, ডিম, নর্মাল খাবার, আলা কার্ট মেনু সবই আছে। তো আপনাদের ভেতরে আমরা যাচ্ছি না, আমরা হোটেলে খাবো, তোমাদের তাও দেখিয়ে রাখলাম সব। এবার আমাদের একটু কিছু কেনাকাটির পরিকল্পনা আছে, তো এখানে কয়েকটা দোকান আছে, সেটা একটু দেখে নেবো। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখছো যে আইটেমগুলো আমাদের
ঘুরতে গেলে কিছু না কিছু বাড়ির জন্য কিনে নিয়ে আসি, আর চেষ্টা করি ওই মার্কেটিংয়ে যে যা পাওয়া যাচ্ছে মার্কেটে সেটার একটা ভিডিও করা। সেটারই প্রচেষ্টায় গেছিলাম। কয়েকটা দোকান যে প্রথমে দেখেছিলাম তার ভেতরে এই দোকানটি বেছে নিলাম। এখানে যে দোকান ওনার ছিল আর তার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। এখানে হরেক রকম মাল আছে, বিভিন্ন রকম টুপি থেকে ঘর সাজানোর জিনিস, দরকারি জিনিস সব কিছুই পাওয়া যাচ্ছে। শাক শঙ্খের জিনিস থেকে শুরু করে কাঠের জিনিস, হাতের কাজের তৈরি জিনিস, বিভিন্ন রকম গয়না, বাচ্চাদের খেলনা, চিরুনি, ঘর সাজানোর জিনিস, প্রচুর কিছু আইটেম ছিল। তার থেকে কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম। আইটেমগুলো খুব একটা দামও নয়, 20-30 টাকা থেকে শুরু। আমরা যেমন দুটো হ্যান্ডব্যাগ, লেডিস হ্যান্ডব্যাগ নিয়েছিলাম, পার্স যেগুলো বলে, 50 টাকা করে পড়েছিল। যে টুপিগুলো সাইডে দেখালাম ওই টুপিগুলো পড়েছিল 100 টাকা করে। এরকমই জিনিসের দর। আর একটা অ্যাস্ট্রে নিয়েছিলাম, সেটা পড়েছিল 50 টাকা। তো জিনিসপত্রের দাম খুব একটা বেশি নয়। এখানে আপনারা চাইলে এই দোকানে এসে ট্রাই করতে পারেন। এখানে যখন আসবেন তাজপুরে দেখবেন, আর এনার ব্যবহারও খুব ভালো, আর ইনি খুব রিজনেবল প্রাইসে নেয়, দরদামও সেরকম করতে হয় না। আর একটা কথা বলে রাখি, এই যে আমার ভয়েসটা হয়তো একটু ডিফারেন্স শোনা যাচ্ছে আজকে, আমার গলাতে একটু প্রবলেম হওয়ার জন্য গলার ভয়েসটা একটু ডিফারেন্স লাগছে। আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। এই যে লোকের ভিড় হয়ে গেছে, নৌকো ঢুকেছে মাছ ধরে, তো এখানে জাল পরিষ্কার করা হচ্ছে, মাছ তোলা হচ্ছে, তো যার জন্য এত ভিড়। এইগুলোই তাজপুরে আসলে দেখা যায়, অন্য জায়গায় দেখা যাবে না। দেখো ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মাছ, এই যে জাল থেকে ছাড়াচ্ছে, আর এখানে মাছ বাঁচা হচ্ছে ফ্রেশ। সবে সবে জাল থেকে এনেছে, এগুলোই পরে সাপ্লাই হবে। একদম কমপ্লিট, একদম ফ্রেশ। রোটে দুটো মাছ নিয়ে 3600, বিভিন্ন টাইপের মাছ মিক্স আছে। বলতে পারবো না সব মাছের, আমি ঠিক বলতে পারবো না নাম। এই যে আর একটা জাল, সবে নৌকো থেকে জাল থেকে ছাড়িয়ে মাছ তোলা হচ্ছে বাজারে, টাটকা ফ্রেশ মাছ। এই যে এখানে প্যাক করে নিয়ে যাবে, এখানে বাঁচা মাছ চলে যাবে। আর এইখানে এই যে জাল ছাড়ানো হচ্ছে নৌকা থেকে, মাছগুলো এরকম জাল থেকে ছাড়ানো হচ্ছে, জমানো হচ্ছে। আর এই যে জালের ভেতরে মাছ ভর্তি।
सब इधर छान लेता है। नदी का पानी सब समुद्र में मिल रहा है, यहाँ पे जाल लगा। এই মাছের ধরার নৌকা। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুরো দেখতে পাচ্ছ কিনা তোমরা দেখো, আর একটা নৌকা আসছে এরকম পরপর। এখন নৌকা ঢুকছে মাছ এই নদী থেকে। এই ব্রিজটার উপর দিয়ে একটু আগে এলাম, আর ওই যে ওখানে মার্কেটিং করলাম, আর এই ওপরটা একটু আগে ঘুরে দেখালাম। আর এইখানেই সব মাছগুলো ধরে ধরে এখানে ছাড়ানো হচ্ছে। আর এই যে সমুদ্রতে চলে যায় সোজা, দেখতে পাচ্ছ এই নদীটা মিশছে সমুদ্রে। তো আমরা অনেকটাই হেঁটে ঘুরলাম, এবার একটু সমুদ্রের দিক থেকে সাইড দিয়ে হয়ে আমাদের হোটেলের কাছাকাছি যাব। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর দেখতে দেখতে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই যে লাল কাঁকড়া দেখতে পাচ্ছ কিনা, প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে এখানে। কাছে গেলেই এগুলো ঢুকে যাবে। আচ্ছা, তাজপুরে এখানে কিন্তু সি বিচের কাছে একটা লাইট হাউস আছে, কেউ চাইলে ওটাও ঘুরে দেখতে পারো। এখানে এই ইনফরমেশনটাও তোমাদের দিয়ে রাখলাম। হেঁটে যেতে যেতে তাজপুরে স্টার পিস এরকম অনেকই আছে, এই আরও দেখতে পাচ্ছ এরকম পড়ে আছে চারিদিকে। তো এটা বেঁচে আছে কিনা জানি না, সমুদ্রের জলে ছেড়ে দেবো বলে হাতে নিয়ে নিয়েছি। যদি বেঁচে থাকে তাহলে বেঁচে যাবে। এই দেখো স্টার পিস আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। জলটা একটু পরিষ্কার আছে যার জন্য দেখা যাচ্ছে, মুভ করছে দেখে যাও। এখানে একটা না আরও আছে এখানে। এই আরও দেখাচ্ছি, এই দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই যে প্রচুর দেখা যাচ্ছে। সবাই বলে লাল কাঁকড়ার বীজ, এখানে তো মনে দেখে হচ্ছে চারিদিকে স্টার ফিশ আর স্টার ফিশ ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে স্টার ফিশের বীজ। কত দেখবো, একটু আগে এখানে দেখলাম স্যান্ডিল, কিন্তু এখানে আস্তে আস্তে সরাসরি ঢুকে গেল, ওরা দেখাতে পারছি না। দেখা যদি তুলতে পারি দেখাবো। চলো সামনের দিকে যাই। ভিডিওর প্রথম দিকটা যারা ভালো করে শুনেছেন তাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি যে এখানে খাবারের প্যাকেজটার ব্যাপারে, যে 700 টাকা করে প্যাকেজ, তার ভেতরে কি কি থাকছে সেগুলো একটু দেখা যাক। এই যে এখন দেখছেন এটা লাঞ্চে যেটা ছিল একটা চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি, ঝুরি ঝুরি আলু ভাজা, ভাত, লঙ্কা লেবু স্যালাড, আর ছিল ডাল, আর তার সঙ্গে আমরা চুজ করেছিলাম নর্মাল মাছের বদলে পমপ্লেটের সাইজটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। প্লেটটার সঙ্গে সামঞ্জস্য করলে বুঝতে পারবেন। পমপ্লেটটার জন্য যদিও 70 রুপিস এক্সট্রা দিতে হয়েছিল, যদি আমরা চিংড়ি বা নর্মাল মাছ চুজ করতাম তাহলে এই প্যাকেজের মধ্যেই হয়ে যেত, এক্সট্রা কিছু লাগতো না। এটাই সেই প্যাকেজটা দেখালাম। তো আমরা লাঞ্চটা সেরে নিই, আপনারা তাহলে দেখতে থাকুন। লাঞ্চটা দেখালাম, এবার এদের ডিনারটা দেখাই। ডিনারে দেখছেন সকালে যে তরকারিটা ছিল, যেটা ওই বলেছিলাম পটল আলুর তরকারি, সেটা ছিল, ডাল ছিল, আর লেবু লঙ্কা স্যালাড ছিল। সকালে একটা চাটনি ছিল, রাতে চাটনিটা দেয়নি,
আর চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছের সাইজটা মোটামুটি ভালোই। আর এটা কিন্তু চিংড়ি মাছটা ওই 700 টাকার যে প্যাকেজটা তার ভেতরেই আছে। আর একটা জিনিসও বলে রাখি, যেটা দেখানো হয়নি, ইভিনিংয়ে কিন্তু যেটা চা, বিস্কুট, তার সঙ্গে চিকেন পকোড়া, অনিয়ন পকোড়া, এই সব কিছু কিন্তু ওই প্যাকেজের মধ্যেই ছিল। এছাড়াও কিন্তু পরের দিনের ব্রেকফাস্টের যা যা আইটেম সেগুলো কিন্তু ওই 700 টাকার প্যাকেজিং ইনক্লুড ছিল। আর ইতিমধ্যে কথা বলতে বলতে ভিডিও শেষে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন দীঘার যে জগন্নাথ মন্দির হয়েছে তার পাশ দিয়ে যাচ্ছি। ট্রেনের টাইমের জন্য আমরা যদিও মন্দিরটা ভিজিট করতে পারিনি, পরের বার চেষ্টা করব। আমাদের ট্রেন আছে দীঘা থেকে। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো দেখতে? আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর যাদের সঙ্গে এই ভিডিওতে থাকা ইনফরমেশনগুলো শেয়ার করতে চাই তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টে অবশ্যই মেনশন করো যে এরকম টাইপের আর কী ভিডিও দেখতে চাও। আর আমরা যে খোঁজটা দিলাম খোঁজটা তোমাদের কাজে লাগলো কিনা সেটাও বলো। তা আজকের জন্য এইটুকুই রইলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।